সূরা ফাতিহা আমরা দিনে প্রায় ৪০ বারের মতো পড়ি। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি কি সূরা আল ফাতিহার অর্থ জানেন, তাহলে আমাদের মধ্যে অনেকেই হয়তো দৃষ্টি এড়িয়ে যাবেন, তাই না? অথবা যদি আমরা এই বিষয়ে একটা স্ট্রিট ইন্টারভিউ নেই, দুঃখজনকভাবে বেশিরভাগ মুসলিম সূরা আল ফাতিহার অর্থ বলতে পারবেন না। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? একটা মানুষ দিনে ৪০ বার করে কিছু পড়েন, আর অথচ তিনি তার অর্থ জানে না। অথবা এই সূরা সম্পর্কে আমাদের কেবল ভাষা ভাষা জ্ঞান আছে, আর গভীর অর্থ আমাদের জানা নেই। ধরুন কোনো গুপ্তধনের মানচিত্র আপনি দিনে ডজন খানেক বার পড়েন, কিন্তু শোনার খুঁজে খুঁজে আর করেন না। যখন আমরা অর্থ না জেনে পড়ি তখন আসলে এমনটাই হয়। কিছু প্রশ্ন আছে যা আসলে আমাদের নিজে কি করা উচিত। ভাই বোনেরা, আজকে আপনার শেষ নামাজের কথা মনে করুন। নামাজের সময় আপনি আসলে কি ভাবছিলেন? আপনার মস্তিষ্ক এবং হৃদয়ে কি চলছিল? আপনি মন থেকে কোনো কিছু কি উপলব্ধি করতে পারছেন? সত্যি বলতে তেমন কিছুই অনুভব হয়নি, তাই না? একটু থেমে ভাবুন তো, আপনি রাজাধিরাজের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার ঠোঁট নড়ছে, কিন্তু হৃদয়ে স্থির হয়ে আছে। আমরা সেই দূরত্বটাই গোছাতে এসেছি ইনশাআল্লাহ। যে অর্থগুলোর আলোচনা আমরা করতে যাচ্ছি সেগুলো যেমন গভীর তেমনি মধুর।